আর বলবো না, বলো আমি আর করবো না। এদিকে বাংলাদেশের মারাত্মক ট্যালেন্টেড অভিনেত্রী মাহিয়া মাহি এবার ধরা খেয়েছেন নিউ ইয়র্কে। হ্যাঁ দর্শক, এমন একটি ভিডিও এবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায় অভিনেত্রী মাহির সাথে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন মাহিয়া মাহির সাথে বাংলাদেশের অভিনেতা বাপ্পি চৌধুরী। মেকআপ দেই নাই, আর আমি এখানে বেশি অনেক রোদ ছিল, রোদে আমি কালো হয়ে গেছি। আর ও অলওয়েজ মেকআপে থাকে, আর এখানে ও বেসিক্যালি রুম ঘর থেকে বের হয় না। নিউ ইয়র্ক আসার পর শুধু মারুফ ভাইয়া ওকে নিয়ে বের হয়, মানে ভাবির সাথে। এই অভিনেত্রী মাহিয়া মাহি বর্তমান এতটাই অশ্লীলতা ছড়াচ্ছে দেশ থেকে বিদেশের মাটিতে, তা বলার বাইরে। এইসব মারাত্মক অভিনেত্রীর কারণে আজ বাংলাদেশের সিনেমার এই বেহাল দশা হয়েছে। অভিনেত্রী মাহিয়া মাহি এই অল্প বয়সে কতজন যে পুরুষ এবং তার বিবাহিত স্বামীদেরকে পরিবর্তন যে করেছে তা হিসাব করতে গেলেই বেশ কয়েকদিন সময় লাগবে। কথায় আছে টাকা থাকলে যে ভূতে কিলায়, তা এই সব অভিনেতা ও অভিনেত্রীদের না দেখলে বোঝাই যেত না। একদিকে বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন বিদেশের মাটিতে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে, আর অন্যদিকে মাহিয়া মাহি ও বাপ্পি চৌধুরী নিউ ইয়র্কে আনন্দ উল্লাসে মেতে উঠেছে। কথায় আছে না, বিপদে পড়লে মানুষ চেনা যায়, ঠিক তেমনই হয়েছে আজ ইলিয়াস কাঞ্চনের সাথে। ইলিয়াস কাঞ্চনের এমন দশা দেখে ইলিয়াস কাঞ্চনের পরিবার ভেবেই নিয়েছিল অনেক তারকারা ইলিয়াস কাঞ্চনের এমন বেহাল দশা দেখে তাকে বিদেশের মাটিতে শেষবারের মতো দেখতে যাবে, কিন্তু তার উল্টোটা হয়েছে এই ইলিয়াস কাঞ্চনের সাথে। এ পর্যন্ত ইলিয়াস কাঞ্চনকে যে বিদেশের মাটিতে দেখতে যাবে, এই সিনেমা ইন্ডাস্ট্রির পক্ষ থেকে তার কোনো রকম নজির এ পর্যন্ত পাওয়া যায়নি, যা বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য আসলেই লজ্জাজনক। এই অভিনেত্রী মাহিয়া মাহি ও বাপ্পির এমন কর্মকাণ্ড দেখে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।